সৌদি আরবে আউটপাস ইস্যু সম্পর্কে জেনে নিন প্রবাসীরা। যখন কোনো বাংলাদেশি নাগরিককে সৌদি আরব হতে বাংলাদেশে ফেরত যেতে হয় এবং তার কাছে বৈধ পাসপোর্ট থাকে না বা নতুন পাসপোর্ট সংগ্রহ করার মতো সময় থাকে না, এমতাবস্থায় জরুরি ভিত্তিতে বাংলাদেশে ফেরত যাওয়া সহজতর করার জন্য জরুরি অবস্থা বিবেচনা করে সৌদি আরব হতে বহিরাগমন ভিসা থাকা বা পাওয়ার নিশ্চয়তা থাকলে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয়। এটা সাধারণ কারণ, তবে আরও কিছু কারণে আউটপাস ইস্যু করা হয়। যেসব প্রবাসী জেল বা ডিপোর্টেশন সেন্টার বা সেফ হাউসে আটক থাকেন এবং তাদের কাছে পাসপোর্ট থাকে না, এক্ষেত্রেও দূতাবাস হতে বিনামূল্যে আউটপাস প্রদান করা হয়। এছাড়া মৃত বাংলাদেশি নাগরিকদের জেল অথবা ডিপোর্টেশন সেন্টার বা সেফ হাউসে আটক নয় এমন বাংলাদেশি নাগরিকদের অনুকূলেও জরুরি প্রয়োজনে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিককে দূতাবাসে স্বয়ং উপস্থিত হয়ে আবেদন করতে হয় এবং নির্ধারিত ফি প্রদান করতে হয়। অনেকেই মনে করে থাকেন যে দূতাবাস হতে আউটপাস সংগ্রহ করলেই সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি দেশে ফেরত যেতে পারবেন, যা একটি ভুল ধারণা। সৌদি আরব হতে ফেরত যেতে হলে বহিরাগমন ভিসা বা বয়ানুস সাফার অবশ্যই থাকতে হয়। শুধুমাত্র আউটপাস প্রাপ্তি সৌদি আরব থেকে দেশে ফেরত যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। জেল অথবা ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে আটক ব্যক্তিদের এবং মৃত বাংলাদেশি নাগরিকদের আউটপাস বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর অধীনস্থ শ্রম কল্যাণ উইং ইস্যু করে থাকে। অন্যান্য ক্ষেত্রে আউটপাস বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং ইস্যু করে থাকে। সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট বা আউটপাস ইত্যাদি সেবা প্রদানের জন্য শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা এই দুইটি অফিস রয়েছে। এছাড়া আর কোনো শাখা অফিস বর্তমানে নেই। তাই এই দুই অফিসের বাইরে অন্য কোথাও হতে জাল আউটপাস সংগ্রহ করা বা চেষ্টা করলে সৌদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে আটক হলে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কখনো সৌদি সরকার অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে, তখন যে সকল প্রবাসী বাংলাদেশিদের বৈধ পাসপোর্ট সাথে থাকে না, তাদের জন্য দূতাবাস জরুরি ভিত্তিতে আউটপাস প্রদান করে থাকে।